শুরু হলো হুমায়ুন কবিরের বাবরি যাত্রা। নদিয়ার পলাশীর মনুমেন্ট বাবরি যাত্রা শুরু। 11টায় বাবরি যাত্রা শুরু করেন হুমায়ুন কবির। জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশী মোড় 12 নম্বর জাতীয় সড়ক ধরে বেলডাঙ্গা অভিমুখে হুমায়ুন কবির নিজে বাইক চালিয়ে যাত্রা শুরু করেন। 11 কিলোমিটার বাইকে, বাকি 11 কিলোমিটার বাবরি মসজিদ পর্যন্ত পদযাত্রা। বর্তমানে ছবিটা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মৃন্ময় গোস্বামী। মৃন্ময়, এই মুহূর্তে এই বাবরি যাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে এবং কি ছবি সেখানকার? দেখো, সকাল 11টার সময় নদিয়ার পলাশীর যে মনুমেন্ট আছে সেই যুদ্ধক্ষেত্রে মনুমেন্ট থেকে বেশ কয়েক হাজার লোক নিয়ে হুমায়ুন কবির বাবরি যাত্রা কিন্তু শুরু করে দিল। এবং যে অনুষ্ঠান সূচি ছিল সেই অনুষ্ঠান সূচিটা অনেকটাই শর্টকাট করা হয়েছে। তার কারণ হচ্ছে আজকে যে কর্মসূচি ছিল সেটা ছিল হচ্ছে নদিয়া থেকে ইটাহার পর্যন্ত প্রায় 235 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, কিন্তু মালদা পুলিশের একটা অবজেকশন ছিল এবং হুমায়ুন কবিরকে রিকোয়েস্ট করেছিল যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছে সেই কারণের জন্য এই যাত্রাটা যেন স্থগিত রাখা হয়। সেই কারণের জন্য আজকে ওখান থেকে নদিয়ার মনুমেন্ট থেকে এই বহরমপুর না বেলডাঙ্গার যেখানে বাবরি মসজিদটা তৈরি হচ্ছে সেই পর্যন্ত 22 কিলোমিটার রাস্তা কিন্তু আজকে অতিক্রম করবে 12 নম্বর জাতীয় সড়ক ধরে। কিছুটা রাস্তা তিনি বাইক চালিয়ে সমস্ত কর্মীদের নিয়ে আসলেও মোটামুটি 11 কিলোমিটার দূর থেকে তিনি হাঁটতে আরম্ভ করেছেন এবং একাধিক লোকের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন। তো তার বক্তব্য হচ্ছে আগামী দিন এটা আরো অনেক দীর্ঘ পরিক্রমা হবে এবং বাবরি মসজিদ নিয়ে যে প্রজেক্টটা আমরা করবো সেটা কিন্তু আমরা মানে কন্টিনিউ আমরা কিন্তু করবো। মৃন্ময়, এই মুহূর্তে যারা রয়েছেন এই বাবরি যাত্রায় তারা কি বলছেন? এই মুহূর্তে বাবরি যাত্রায় যারা রয়েছে তারা কিন্তু প্রচন্ড উল্লাস, কারণ তারা হচ্ছে একটা কথা বলছে হুমায়ুন কবিরকে পাশে রেখে তারা এই বাবরি মসজিদে কিন্তু এগিয়ে যাচ্ছেন। প্রচন্ডভাবে উৎসাহ সাধারণ মানুষ এবং সেটা 12 নম্বর জাতীয় সড়ক কিন্তু আজকে একটা সাইড এই যে যাত্রাটা শুরু হয়েছে তার জন্য কিন্তু বন্ধ রাখা হয়েছে। শুধু হুমায়ুন কবির গাড়ি এবং মিডিয়া গাড়ি ছাড়া আর কোনো গাড়ি কিন্তু এই 12 নম্বর জাতীয় সড়কের উপর চলছে না এই মুহূর্তে। তবে মানুষ কিন্তু প্রচন্ড মানে হয়ে আছে, তার মানে প্রচন্ড খুশি, কারণ হচ্ছে তারা এই যে পরিক্রমাটা করছে তারা শেষ করছে যেখান থেকে বাবরি মসজিদ শুরু করেছে সেইখানে কিন্তু আজকে এই 22 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেখানেই শেষ করবে। মৃন্ময়, এই বাবরি যাত্রা তার পরের এই হুমায়ুন কবির এবং তার যারা কর্মী সমর্থকেরা রয়েছেন কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? দেখো, আমরা হুমায়ুন কবির সঙ্গে গতকালই কথা বলেছিলাম, সেখানে হুমায়ুন কবির বলেছিল যে আজকে বাবরি মসজিদটা প্রচার করার জন্য আমাদের কর্মসূচি অনেকটাই কম করা হয়েছে, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেহেতু আরম্ভ হয়েছে সেই দিকটা তাকিয়ে আজকে পর কালকে কোনো কর্মসূচি এই মুহূর্তে হুমায়ুন কবির কাছে পাওয়া যায়নি। কিন্তু 14 তারিখ তার বক্তব্য হচ্ছে জেলার পুলিশ সুপারের অফিস তিনি ঘেরাও করবেন, কারণ বাবরি মসজিদ নিয়েছে সাধারণ মানুষের উপর বা তাদের লোকদের উপর যেভাবে জেলা প্রশাসন অত্যাচার করছে সেটা তিনি মানতে পারছেন না। তিনি কালকেও একটা হুঙ্কার দিয়েছিলেন যে বেলডাঙ্গা থানার ইট আমি খুলে দেবো যদি আমাদের কর্মচারী যারা আমাদের দলের মধ্যে আছে তাদের যদি কোনো পুলিশ প্রশাসন অত্যাচার করে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। সেইটা নিয়েই হয়তো 14 তারিখ যারা 11টার সময় মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপারের অফিস তিনি ঘেরাও করবেন, এই কর্মসূচিটা আপাতত আছে। বেশ, ধন্যবাদ মৃন্ময়। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মৃন্ময় গোস্বামী।